আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গণতন্ত্রের সিস্টেম জারি করেছিলেন, চালু করেছিলেন, সেই গণতন্ত্রের সিস্টেম ছিল এমন যে যে জনগণের প্রতিনিধি হবে, রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রের যে নেতা হবে, তার সরাসরি সমালোচনা করার সুযোগ প্রত্যেকটি রাষ্ট্রের জনগণের অধিকার ছিল। রাষ্ট্রপ্রধানের সমালোচনা করবে, এ তো রাষ্ট্রপ্রধান এই কারণে কাউকে গ্রেফতার, কাউকে হয়রানি আর কাউকে মামলায় ফালানোর সুযোগ রাষ্ট্রপ্রধানের ছিল না। আল্লাহর রসুল যেই গণতন্ত্র চালু করেছিলেন, সেই গণতন্ত্রের ভিতরে প্রত্যেক মানুষের মত, প্রত্যেক মানুষের মতাদর্শ ছিল গ্রহণযোগ্য এবং তাদের মত প্রকাশের সুযোগ ছিল। আর আমরা যেই গণতন্ত্রের ভিতরে আছি, যদিও আমরা বলি আমরা গণতন্ত্রের ভিতরে আছি, কিন্তু আসলে আমরা গণতন্ত্রের ভিতরে নাই, বরং আমরা আছি স্বৈরতন্ত্রের ভিতরে। কারণ আমাদের রাষ্ট্রের যে প্রধান হয়, যে যখন প্রধান হয়, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে জনগণের কথা বলার সুযোগ নাই, গলা চিপে ধরা হয়, মুখ চিপে ধরা হয়, কথা বলার সুযোগ নাই। কারণ রাষ্ট্রপ্রধানের সমালোচনা করার সুযোগ সাধারণ জনগণের নাই। যেই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে রাষ্ট্রপ্রধান, যেই জনগণের ট্যাক্সের টাকায় চলে রাষ্ট্র, সেই জনগণের এখানে মত প্রকাশের কোনো সুযোগ সুবিধা নাই এবং তার মতের কোনো দামও সেখানে নাই। এটা কখনো গণতন্ত্র হতে পারে না, বরং এটা একটা স্বৈরতন্ত্র। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণতন্ত্র ছিল এমন যে প্রত্যেকটি মানুষ তাদের তন্ত্র মন্ত্র পেশ করবে, এতে রাষ্ট্রপ্রধান ক্ষুব্ধ হবে না, রাষ্ট্রপ্রধান রাগান্বিত হবে না। এটা ছিল আল্লাহ রসুলের রাষ্ট্রনীতি পরিচালনার আল্লাহ রসুলের বিশেষ দিক।